গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। অনুস ব্লগে ছোটদের স্নেহ আর বড়দের প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আশা রাখছি আজকের ভিডিওটাও তোমাদের আর অন্য দিনের মতো খুব ভালো লাগবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় সকাল 7:30। তো এই সকাল থেকে আজকের ভিডিও আমি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মেয়ের সারাদিনের রুটিন। আমার মেয়ের বয়স 20 মাস। তো আমার মেয়ে সারাদিন কী কী খাবার খায়, ওকে নিয়ে কিভাবে সারাটা দিন কাটায়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে ওই 7:30 কি 7:45 মতো। মাম্মাম ঘুম থেকে উঠেছে, ওকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে খালি পেটে জল খাইয়ে দিলাম। আর ওকে এখন আমি আঙিনার মধ্যে নামিয়ে দিয়েছি, ও একটু খেলাধুলা করছে। তো ও খেলাধুলা ওইদিকে করছে আর আমি এইদিকে ওর সকালে জলখাবারটা তৈরি করছি। তো এইদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি আমি গ্যাসে। আর এই যে দেখো মাম্মাম এখন আঙিনার মধ্যে খেলা করছে। আজকে সকাল থেকে এতটা গরম কি বলবো, যে মাম্মাম জামা গায়ে দিতেই চাইছে না, মানে পুরো ঘেমে ভিজে যাচ্ছে। তো ওকে আমি জামা গায়ে দিইনি, ওকে আমি খালি গায়ে নামিয়ে দিয়েছি আঙিনার মধ্যে। আর ওই যে ও এখন খেলা করছে। মামামকে সকালে আজকে খিচুড়ি খাওয়াবো। প্রত্যেক দিন যে একই ধরনের খাবার খাওয়ায় সেরকমটা নয়। কোনো দিন সকালে সেদ্ধ ভাত খাওয়ায়, আবার কোনো দিন সুজি খাওয়ায়, আবার কোনো দিন চিড়ে খাওয়ায়। মানে যেদিন যেরকম মনে হয় সেদিন সেরকমটা খাওয়ায়। তো আজকে মামামের জন্য খিচুড়ি বানাচ্ছি, তো মামামকে খিচুড়ি খাওয়াবো। আর এদিকে দেখো মামামে যে খেলা করছে, আর মামামের ওই যে চোখের এক কোণে দেখছো না, ফোলা মতো হয়ে আছে। মামাম আগের দিন পড়ে গিয়েছিল, তো ওখানে মামামের লেগেছে আর নীল হয়ে রক্ত জমে গেছে। তবে আজকে একটু ভালো আছে। আগের দিন ওই যে মলম লাগিয়ে দিয়েছিলাম, তো ওষুধটা লাগানোর পর বেশ ভালোই আছে আজকে। তবে একটু ফোলা ভাবটা আছে আর হালকা মতো নীল হয়ে আছে। মাম্মাম ঘুম থেকে উঠেই খাবার খায় না। মানে ঘুম থেকে উঠে একটু ব্রেস্ট ফিডিং করে, খালি পেটে জল খাওয়ায়, তারপরে ও একটু আঙিনার মধ্যে হাঁটাচলা করে, মানে খেলাধুলো করে, তারপরে ওকে আমি খাবারটা খাওয়াই। মানে ঘুম থেকে উঠে খাবার খেতেই চায় না। তো ওই যতক্ষণে ও খেলাধুলো করে, তো সেই ফাঁকে আমি খাবারটা বানিয়ে ফেলি। তো এই যে এদিকে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। আর এটা হচ্ছে দেশি ঘি। আমি দুদিন আগেই, তো তোমরা জানো যে মায়ের বাড়ি গিয়েছিলাম, তো মায়ের বাড়ি থেকে আমি ঘিটা নিয়ে এসেছি মাম্মামকে খাওয়ানোর জন্য। তো এই ঘিটাই আমি মাম্মামকে খাওয়াই। দেশি ঘি, আমি কেনা ঘি সেরকম খাওয়াই না, এই ঘরের তৈরি এই ঘিটাই খাওয়াই। তো এখন মাম্মামকে এই যে খাইয়ে নিচ্ছি। চলো মামামকে খাওয়াতে খাওয়াতে তোমাদের একটা কমেন্টের উত্তর দিই। বিথি লাইফস্টাইল নামে এক মিষ্টি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সব মিলিয়ে ভিডিওটি খুব সুন্দর হয়েছে। তো দিদিভাই থ্যাংক ইউ, তুমি এত সুন্দর আমাকে একটা কমেন্ট করেছো আর তুমি আমার ভিডিও দেখো, এটা জেনেই আমার খুব ভালো লাগছে। তো এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো আর খুব ভালো থেকো, তুমি নিজের শরীরের যত্ন নিও। এখন ঘড়িতে সময় 11:30। মাম্মামকে স্নান করাবো, তো তার আগে ওকে একটা আপেল কেটে দেব। আর এদিকে দেখো মানি প্ল্যান্টের গাছটা কত বড় হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো মাম্মামকে এখন আপেলটা খাওয়াই। এই যে মাম্মামকে আপেলটা কেটে দিয়েছি, তবে পুরোটা নয়, অর্ধেকটা দিয়েছি। আর এই যে ও এখন খাচ্ছে। প্রথমে তো আপেলটা দেখে নিতেই চাইছিল না, তারপর আমি বললাম দেখো ভালো খেতে, মাম্মাম এটা আপেল, যেই বলেছি সে কিন্তু হাতে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। তবে কিন্তু ও মানে এক জায়গায় বসে খাবে না, এদিক ওদিক সেদিক ঘোরাঘুরি করে জানালার মধ্যে এটা ওটা দেখে তবে কিন্তু ও খাবারটা খায়। প্রত্যেক দিনই মাম্মামের খাবার তালিকায় আমি একটা করে ফল রাখি। বাচ্চাদের ফল খাওয়ানোটা ভীষণই উপকার। তবে মোসাম্বির লেবুটা কিন্তু খাওয়া ভীষণই উপকার, কিন্তু আমার মাম্মা মোসাম্বির লেবু কিছুতেই খেতে চায় না, আমি খাওয়াতেই পারি না। ওই ফলের মধ্যে আপেল আর এই কলাটাই ও খায়। তবে আমি চেষ্টা করি ওকে এই আপেল কলাটাই খাওয়ানোর, আর ও বেশ ভালোই খায়। আমি প্রত্যেক দিনই ওকে এই আপেল কলা ওকে আমি খাওয়াই। তো এদিকে দেখো মামামকে খাওয়ানো হয়ে গেছে
আর এখন মামামকে স্নান করাচ্ছি। আজকে যেহেতু প্রচণ্ড গরম সেই জন্যই মামামকে পুরো গায়ে সাবান আর মাথায় শ্যাম্পু করিয়ে দিচ্ছি। তবে আমি প্রত্যেক দিন সাবান শ্যাম্পু মাখিয়ে ওকে স্নান করাই না, ঠান্ডা লেগে যায়। আর আজকে প্রচণ্ডই গরম, এত রোদ্দুর করেছে কি বলবো, ওই জন্যই মামামকে আমি মাথায় শ্যাম্পু করিয়ে সাবান মাখিয়ে স্নান করে দিলাম। আর বাচ্চাদের তো দেখো জল পেলে কি আনন্দ হয়। স্নান করানো হয়ে গেলে যখনই ওকে জল থেকে তুলিয়ে আনবো, গাটা মুছিয়ে দেবো, তখনই শুরু করে দেয় কান্না। মানে ওর স্নান করে না পোষায় না, ও আরও জল ঘাটতে চায়, প্রচণ্ডই কান্না করে। তবে আজকে ও কান্না করেনি, আজকে বেশ ভালোভাবে স্নানটা করে নিয়েছে। আর এখন এই যে ঘরে নিয়ে আসলাম, মাথাটা আছে একটু পাউডার মাখিয়ে ফ্রেশ করিয়ে দিলাম। আর পাউডার ওকে আমি সকাল বিকাল সন্ধ্যা সব সময়তেই মাখাই, কারণ প্রচণ্ড গরম, ওই জন্য সবসময় ঘেমে যায় মাম্মাম। আর জামা বলো গেঞ্জি বলো কিছুই পরতে চায় না, এত গরম। আর আমাদের বাড়িতে একটু বেশি গরম, একতলা বাড়ি তো সবসময় ওই ছাদের তাপটা নামে। আর এই দুদিন থেকে এতটাই এখানে রেখে দাও, রেখে দাও, রেখে দাও, রেখে দাও, আবার 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 রাত্রে মাখাবো, রাত্রে রেখে দাও, রেখে দাও, রেখে দাও। তোমার নাম বলো একবার, নাম বলো, তোমার নাম কি? অনুমানজি, তুমি শোনা। এখন ঘড়িতে সময় 12:30। মাম্মামকে এই 12:30টার দিকে আমি ভাতটা খাওয়াই, দুপুরের খাবারটা। তো আজকে করেছি আমি পেঁপে আলু আর মাছ দিয়ে একটা তরকারি করেছি, এটা দিয়ে মাম্মামকে ভাত খাওয়াবো। তবে মাছের ঝোলটা আমি সিম্পলভাবেই রান্না করি মাম্মামের জন্য, শুধু কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা বানাই আর স্বাদ মতো লবণ আর একটু জিরে গুঁড়ো দিই। তো এইভাবে তরকারিটা রান্না করেছি। আর এখন এই যে মাম্মামকে খাওয়াচ্ছি। একটি বাচ্চা সারাদিনে কিন্তু অনেক কিছুই করে, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, খেলাধুলো, কোনো সময় আদর, কোনো সময় হাসি কান্না, অনেক কিছুই করে। তো সব কিছু কিন্তু একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোটা সম্ভব নয়, কারণ এই ভিডিওটা অনেকটাই ছোট, কারণ বড় করলে হয়তো তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর। তবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার ভিডিওতে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা টাচ করে আমার পরিবারের একজন সদস্য হওয়ার। আমার এই পরিবারটা একদমই ছোট্ট, আমার অনেক ইচ্ছা আছে, আমি এই পরিবারটাকে অনেক বড় করতে চাই। তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা আমার পাশে থেকো, তবেই কিন্তু সেটা সম্ভব। দুপুরে ভাত খাওয়ানোর পর মাম্মাম কিন্তু ঘুমিয়ে যায়, তবে আজকে ঘুমায়নি, কেন জানি না। তো ওকে আঙিনার মধ্যে আমি নামিয়ে দিয়েছিলাম, ও খেলাধুলো করছিল। এখন ঘড়িতে সময় বিকেল 4টে। মাম্মামকে এই যে কলা দিচ্ছি খেতে। জানো তো আগে কলা কিন্তু আমি বাটিতে ছোট্ট ছোট্ট পিস করে কেটে দিতাম, ও খেত, কিন্তু দিন দিন বড় হচ্ছে আর বদমাশি দুষ্টুমি করছে খুব। এই যে কলাটা কিন্তু ও নিজে হাতে খাবে এইভাবে। তবে ওকে আমি এইভাবে কলাটা দিই, ও এইভাবে যখন আনন্দ পায় তখন আমি ওকে এইভাবেই কলাটা দিই। তো এখন এই যে কলা খাচ্ছে। তো একটা কলা খাওয়া হয়ে গেছে, দিয়ে আমাকে আরেকটা চাইছে। তো ও আরেকটা কিভাবে চায় জানো, ও চায় আরও আরও বলে চায়। তো এই যে আরেকটা কলা ওকে দিচ্ছি, আর এইভাবে এই যে খোসাটা ছাড়িয়ে ওর হাতে দিচ্ছি, ও কিন্তু হাতে নিয়ে কামড়ে কামড়ে খাবে কলাটা। তো চলো তোমাদের আরেকটি কমেন্টের উত্তর দিই। সোনালি সাহা নামে এক মিষ্টি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো তোমাকে। সো থ্যাংক ইউ দিদিভাই, তুমি এত সুন্দর আমাকে একটা কমেন্ট করেছো। তোমার কমেন্টটা শুনে সত্যি আমার প্রাণটা জুড়িয়ে গেল, কি বলবো। আমার ভিডিও যে কারোর এত ভালো লাগে সত্যি আমি এই ভিডিওতে না আসলে সত্যি আমি জানতাম না। তো দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার ভিডিও দেখো, তুমি এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর নিজের শরীরের যত্ন নিও। খুব ভালো থেকো দিদিভাই। প্রত্যেক দিন বিকেলে মাম্মামকে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ সব সময় তো বাড়ির মধ্যেই থাকে, বাড়ির বাইরে নিয়ে গেলে ওদের মনটাও কিন্তু খুব ভালো হয়। তো এই যে দেখো বৃষ্টি হয়েছে প্রচণ্ডই, আঙিনার মধ্যে জল জমে গেছে, আর চারিদিকে এত মেঘ জমেছে, মনে হচ্ছে আবারও বৃষ্টি নামবে। তো আজকে আর মেয়েকে নিয়ে বেড়াতে যাওয়া হলো না। তো মেয়েকে এই যে একটা বাটিতে চিড়ে ভাজা দিয়েছি, এই চিড়েটা কিন্তু বাড়িতেই ভাজা, আর মাম্মাম দুটো একটা করে চিড়ে ভাজাটা খাচ্ছে, সেই সঙ্গে আমিও খাচ্ছি।
এখন ঘড়িতে সময় সন্ধে 6:30। মামামকে খাওয়াবো দুধ সুজি। তো রান্নাঘরে চলে এসেছি আর এই যে দুধ সুজিটা বানাচ্ছি। কড়াইতে সুজিটা দিয়ে একটু নেড়ে নিলাম হালকা মতো, মানে একটু ভাজা ভাজা করে নিলাম, তারপরে দুধটা দিয়ে দিলাম। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে আর এখন একটু ঠান্ডা করতে দেব, তারপরে মামামকে খাওয়াবো। তো এই যে মামামকে খেতে দিয়েছি আর ও নিজে হাতেই তুলে তুলে খাচ্ছে। আমি মাঝে মধ্যেই মামামকে এইভাবে ওকে নিজে হাতে খেতে দিই, ও নিজে হাতেই তুলে তুলে খায়। নিজে হাতে খেলে কি হবে, মানে ওরা কিন্তু নিজে হাতে খাবারটা তুলে খেতে শেখে। পরবর্তীকালে কিন্তু আমাকে সবসময় খাইয়ে দিতে হবে না, ও নিজে হাতে খেতে শিখে যাবে। তো মামামকে আমি মাঝে মধ্যে এইভাবে খাবারটা খাওয়াই। হয়তো এদিক ওদিক মা খাবে, তো সেটা তো ধুয়ে দেওয়া যাবে। তো ও যতটা পারছে খাবে, তারপরে ওকে আমি খাইয়ে দেবো। এবার বানাচ্ছি মামামের রাত্রের খাবার। মামামকে ঠিক ওই 9:30-10টার মধ্যে আমি রাত্রের খাবারটা খাইয়ে দিই। তবে আজকে ওকে খাওয়াবো আমি সেদ্ধ ভাত। আমাদের বাড়িতে প্রত্যেক দিনই রাত্রিবেলায় গরম ভাত রান্না হয়। তো রাত্রিবেলায় কোনো দিন আমি দুধ চিড়ে খাওয়াই, আবার কোনো দিন রুটি খাওয়াই, আবার কোনো দিন সেদ্ধ ভাত খাওয়াই। তো মেয়েকে আজকে আমি সেদ্ধ ভাত খাওয়াবো। কিছু সবজি আমি সেদ্ধ করতে দিয়েছি আর মামামকে এই সেদ্ধ ভাতটাই খাওয়াবো, একটু ঘি আর লবণ মাখিয়ে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর ভিডিওটা বাড়াচ্ছি না। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট কোনো একটা ভ্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।